এই পৌষ মাস শেষ হবে, আমাদের বাংলায় একটা কাজী সাহেব হয়, কোথায় হয় জানি না, আমাদের বর্ধমানে হয়, মুর্শিদাবাদে হয়। কাজী সাহেব বলে কোন একজন পীর সাহেব ছিল, তার ওরসের দিন হচ্ছে পহেলা মাঘ। কি বললাম, ওরসের দিন। সেই দিনে গরু জবাই করে মুসলমানরা খানা রান্না করে খায়, ফিস্ট করে। সরাসরি হারাম। কাজী সাহেবের ওরস পালন করা হারাম, ইসলামে ওরসই হারাম, মেলা হারাম। বড় কষ্ট লাগে। আমি কারোর বিরোধী নয়, নামাজের কেন বিরোধী হতে যাব? হালুয়া রুটির বিরোধী আমরা কেন হতে যাব? জিলাপির বিরোধী হতে যাব কেন? তোরা বলছিস কবরে জিলাপি দিয়ে ওঠে হারাম, আমি বলছি জিলাপি আমিও তো খাই। আমার গ্রামে কমল পালের দোকান আছে, কমল পাল, একটাই 5000 ঘরের মধ্যে একটাই হিন্দু বাড়ি, কমল পাল না, দারুণ জিলাপি করে। আমি তার দোকানে গেলি, বলে হুজুর একটা জিলাপি খান। বলো গরম গরম দে। আমি তো জিলাপি খাই, কিন্তু কবরে দিয়ে তোদের মতো জিলাপি খাই না, যে কবরে বাবার নামে জিলাপি, গাছের নামে জিলাপি। আমি হুগলি ডিস্ট্রিক্টে জলসা করতে গেছি, এই যে জলসা হচ্ছে, এইরকম আপনাদের মতো রাস্তায় নয়, বড় ময়দানে। তো আমি যখন স্টেজে গেলাম, স্টেজের পাশে একটা বেকা গাছ, বিরাট গাছ, গাছের গোড়ায় দেখছি ঘোড়া রাখা আছে, মোমবাতি আগরবাতি, আর গাছেতে একটা চাদর ল্যাপটানো আছে। তো আমি জিজ্ঞেস করলাম স্টেজে চেপে, আমি বললাম বাবা তোমরা খুব ভালো মানুষ, এখানে হিন্দু মুসলিমরা খুব ভালো। বলে কেন হুজুর? আমরা তোমাদের মধ্যে মহাব্বত আছে, এই তো এখানে হিন্দুদের পুজো হয় আর এখানে জলসা হচ্ছে পাশাপাশি। বলছে হুজুর এটা হিন্দুদের, এটা আমাদেরই। আমরা তোরা কি করিস বে? বলে এখানেই তো গড়াগড়ি খেয়ে ছেলে পাওয়া যায়। হ্যাঁ, ওইখানে গড়াগড়ি মারলে বলছে ছেলে হয়। বড় কষ্ট লাগে। জিলাপি হুজুর বলছে, একজন গিয়ে বলছে মা, বলে বাবা আমার ছেলে হচ্ছে না। বলে চিন্তা নাই, পাথর চাবড়িতে 4 দিন শুয়ে থাকবি, আল্লাহ দিবে ছেলে হয়ে যাবে, বাবা দিবে ছেলে হবে। মাজারে চুলে কখনো ছেলে হয়? আমরা তো জানি স্বামীর পাশে শুলে ছেলে হয়। গুটকাখোর বলছে মাজারে শুগা ছেলে হবে। মাজারে শুলে কি করে ছেলে হবে? নাউজবিল্লাহ। আমি হচ্ছে এগুলোর বিরোধী, আমি কখনোই পীরের বিরোধী নয়, আমি হচ্ছে তোমার নীতির বিরোধী। বড় কষ্ট লাগে, মানুষ মালদা মুর্শিদাবাদ থেকে গিয়ে আজমিরে গিয়ে 5000 টাকার চাদর চড়াচ্ছে। ওরে নেমো খারাম, খাজা বাবাকে ঠান্ডা লাগেনি যে চাদর লাগবে। খাজা বাবার মাজারে চাদর না দিয়ে তোর ঘরের পাশে কার গায়ে চাদর না, একটা চাদর কিনে দে, অনেক নেকি পাবি, খাজা বাবাও খুশি হবে। বড় কষ্ট লাগে। তোমার ঘরের পাশের গরিবকে খাবার দাও না। বলছে পাথর চাবড়ির ফকিরকে খাইয়ে এলাম, 100টা ফকির খাইলাম, তুই 1 কোটি ফকির খাবার যদি পাশের ঘরের লোক খেতে না পাই, কোনো কাজে লাগে। চ্যালেঞ্জ। কেউ যদি বলে আজমিরে গিয়ে 100টা ফকির খাইয়েছি, আর তোর ঘরের পাশের গরিব যদি খেতে না পায়, আল্লাহর কসম করে বলছি তোর ফকির খাওয়ানো আল্লাহর কাছে মকবুল হবে না। কেন? কোরআন নীতি শিখিয়েছে দানের, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন। সবথেকে প্রথমে কাছের গরিব কে আছে তার লক্ষ্য করো। আপনি যদি আমাকে ভালোবাসেন, আর যদি বলেন আপনার ঘরের কাছে মাদ্রাসা আলতাফিয়া, আপনার ঘরের কাছে মাদ্রাসা সুজাপুর, আপনার ঘরের কাছে মাদ্রাসা মুসেমপুর, সেই মাদ্রাসায় টাকা না দিয়ে ইয়াসিন ভাইয়ের মাদ্রাসায় দেবো, তোমার দান কবুল হবে না। লিখলেন, আমি ইয়াসিন বলে গেলাম, আমি তো মাদ্রাসাওয়ালা, আমিও এরকম বড় মাদ্রাসা চালাই। আমি নিজে বলে গেলাম, আগে কাছের মাদ্রাসাকে দিবেন, তারপরে দূরের। আগে কাছের গরিবকে দিবেন, তারপরে দূরের। এটা আমার আল্লাহর হুকুম। আপনি এটাই বুঝতে পারেননি। আপনি মনে করছেন ইয়াসিন সাহেব খাজা বাবার বিরোধী লোক। আমার 30,000 জলসা ছুটছে, কেউ যদি বার করে দেয় যে আমি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে একটা কুটি কথা বলেছি, তো আমি জুতোর মালা পরব ক্যামেরা চালিয়ে। না, তার মাজারে যারা হারাম কাজ করছে আমি তাদের বিরোধী, তার মাজারে যারা গড়াগড়ি মারছে আমি তাদের বিরোধী। আপনারা বলুন তো, আপনাদের এখানে স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যায়? যেতে পাবে? হারাম। স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যেতে পাই না, বাপ মরে গেলে বিটি যেতে পাই না। ইয়াসিন মারা গেছে, আমার কবরে তোমার বউ কি করে যাবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি মারা গেছি, আমার কবরে তোমার বউ যাবে কি করে? শুনেলেন? এই নেমো খারামরা মানুষের কাছে প্রকাশ করে না। আহমদ রাজা বেরেলি
নিজের ফতোয়ায়ে রিজভিয়ায় লিখেছে মেয়েদের মাজারে যাওয়ার নিয়ত করাটাও হারাম, কিন্তু এরা মানে না। তো মানলে তো হবে। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই তিনি তার ওসিয়ত নামায় লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম। আর চলুন নিজেকে দাদা হুজুরের ভক্ত বলে আর চলে যাচ্ছে কোথায়, আজমিরে বউকে নিয়ে, ছেলে হচ্ছে না বলে, বলে মাজারে গেলে ছেলে হবে। নেমক হারামির একটা সীমা আছে। আল্লাহর কসম করে বলছে, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ গোপন করেছেন। শুধু তাই নয়, ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আপনি অবাক হবেন আল্লাহ কি কি গোপন করেছেন। দুটো বললাম, ছেলে কার কি হবে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, আর কার কোথায় কতটা রুজি মেপেছি এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। বড় লোক খেতে পাবে না। যদি এটা বিশ্বাস না হয়, সকালবেলায় মালদা টাউনে বাইপাসে চলে যান, 100টা বড় লোক খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে। কি হয়েছে রে? বলে শৈশব গায়কার র, ডাক্তারে বলেছে 3 কিলোমিটার হাঁটবি। অনেক মাস্টার ডাক্তার নিজের বউকে নিয়ে ছুটাচ্ছে, বলে তাড়াতাড়ি ছোট খেপি, না হলে তোরও হয়ে যাবে, খেতে পাবি না। এই তো হচ্ছে হাল। সুগার হচ্ছে আল্লাহর দেয়া নিয়ামত। আমি এটা বুঝাতে চাইনি। কোটি টাকার মালিক দস্তরখানে বসলে পুরা রুটি খেতে হবে। কর্মচারী কাজ করে, আল্লাহ বলেছে যা জুটবে তাই খাবি। এটাই হচ্ছে আল্লাহর দেয়া নিয়ামত। সব থেকে বেশি টাকার মালিক ভারতবর্ষে মুকেশ আম্বানি, জিও কোম্পানির মালিক। সে কি সোনার মুরগি খায়? না, সোনার মুরগি খাওয়া যায় না, টেবিলে সাজিয়ে রাখা যায়। সোনার ছাগল সাজিয়ে রাখতে পাবে, খাওয়া যাবে না। খেতে গেলে আপনি যে মুরগি খাচ্ছেন সেটাই খেতে হবে, খালি টেবিলটা আলাদা, প্লেট আলাদা, চামচ আলাদা। আপনি খাচ্ছেন স্টিলের চামচে, সে খাবে সোনার চামচে। আপনার প্লেটটা স্টিলের, তার প্লেটটা রূপার হবে। এতটুকু পার্থক্য হতে পারে। কিন্তু ইমানদারির সঙ্গে বলুন তো, আপনাদের নবৌজায় এমন একজন বড় লোক মারা গেছে, তার কবরে এসি লাগানো হয়েছে, কথা বলেন হবে না। আল্লাহর কসম করে বলছি, কবর সমান। তুমি যদি 5,000 টাকা দামি কাফন পরাও তোমার বাপকে, তুমি যদি মনে করো আমার বাপের আর আজাব হবে না, ফেরেশতারা দেখলে চিনতে পারবে যে মালটা একটু স্ট্যান্ডার্ড কাফন পড়েছে, এখন স্মল জব করে যাবে, তো বেশি কেলানি খাবে। আল্লাহর কাছে সব সমান। 1200 টাকার কাফন পড়ুক আর 12,000 টাকার কাফন পড়ুক, আল্লাহর কাছে সব। বড়লোক ধনী দরিদ্র, আমি আপনি সে তিনি মৌলবি মোল্লা, সব সমান। ভালো করনি ভালো ভরনি, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফালাইহা। যারা ভালো কাজ করবে তারা ভালো পাবে, যারা মন্দ কাজ করবে তাদের জন্য মন্দ রাখা আছে। আপনি ইমানদার, আপনার জন্য কবর আসান হবে, সওয়াল জবাব আসান হবে। মসজিদ হচ্ছে তার দলিল। আপনাদের এখানে মসজিদে, জামে মসজিদে করা আছে তো, সিলেট ফার্স্ট কাতারে বড় লোকরা দাঁড়াবে, আছে? নাই। পৃথিবীর কোন মসজিদে আছে? নাই। আল্লাহর কসম করে বলছে, আল্লাহ এটা প্রমাণ দিয়েছে। আমার ঘরে তাকিয়ে দেখো, মসজিদে একজন ভিক্ষুক যদি উজু করে ফার্স্ট কাতারে বসে, কোন বড় লোক এসে বলতে পাবে না তুই পেছনের কাতারে যা ভিক্ষা করিস। ঠিক বললাম না ভুল বললাম? আগে দাঁড়িয়েছে, আগেই নামাজ পড়বে। তবে আমাদের দেশের কিছু লোকের অভ্যাস খারাপ আছে, জুম্মার দিনের শেষে আসে, উজু করে ঢুকে, দেখি 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 মাল লাপিয়ে লাপিয়ে এগিয়ে যায় না, এরা কেলানি খাবে কবর। এটা একদম শরীয়ত বিরোধী, নবীজির সুন্নাতের খিলাফ। তুমি পেছনে এসছো, পেছনের কাতারে বসবে, সামনে নয়। যদি জায়গা খালি থাকে, আপনি সামনেওয়ালাকে বলবেন ভাই আগে গিয়ে বসুন, যদি আপনার আগে যেতে অসুবিধা হয় তো আমাকে একটু রাস্তা দিন, আমি সামনেটাই বসি, তবে ঠিক আছে। আমাদের দেশের লোক কেউ কেউ আছে, মসজিদে ঢুকেই ও পায়খানায় যাবে, কিন্তু আগে রুমালটাকে খুলে কিনে ফেলি, চলে গেল পায়খানায়, নামাজ দাঁড়িয়ে গেল, ওই জায়গাটা ফাঁকা থাকবে? বড় কষ্টের বিষয়। এই জিনিসগুলোকে পরিবর্তন করতে হবে। আল্লাহর ঘরে
বড়লোক গরিব ধনী দরিদ্র কেউ নাই। ইসলামে কাস্টের বিচার নাই, কে শেখ কে মোড়ল কে অমুক, এটা ইসলামে নাই। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। শুনেলেন? আমার যদি কোনো হিন্দু ভাই আমার বয়ান শুনেন, পুরীর জগন্নাথ মন্দিরে জন্মসূত্রে হিন্দু না হলে প্রবেশ করতে পাবে না। থাইল্যান্ডের রাজকুমারীকে রুখে দেওয়া হয়েছিল জন্মসূত্রে হিন্দু নয় বলে। আল্লাহর কসম করে বলছি, সুজাপুরের কোনো হিন্দু ভাই যদি আজকেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ কলমা পড়ে মুসলমান হয়, ফজর থেকে ফার্স্ট কাতারে নামাজ পড়তে পাবে, আমরা কেউ বলতে পাবো না যে পেছনের কাতারে চলে যায়। এটার নাম ইসলাম। তুমি যদি আজকে কলমা পড়ো, আমার যদি পছন্দ হয়, কালকেই তুমি আমার মেয়েকে বিয়ে করতে পারো। আমার যদি পছন্দ হয়, তুমি যদি ইলম হাসিল করো, আলেম হাফেজ হও, তোমাকে আমি ইমাম রাখতে পারি, ঠিক কি না? ইসলামে জাত বিচার নাই, ইসলামে কোনো কাস্টের বিচার নাই, সবাই ধনী দরিদ্র গরিব বড় লোক। আচ্ছা, আপনাদের এখানে মার কাজ কোথায় আছে? সুজাপুরে। আচ্ছা, মার কাজে খানচাই বলে দেওয়া হয় বড় লোকদের সাথে গরিবরা বহিবি না, এরকম কিছু বলা হয়? সবাই খানচাই চারজনাই বসতে পায়, তাতে একজন গরিব হোক একজন ভিখারি, সবাই বসতে পায় না? পায় না? সবাই বসতে পায়। যার জায়গা হলো ভাই বসে যাও, খেয়ে নাও। কেন? ইসলামে জাত বিচার নাই, ইসলামে কাস্ট নাই, বড় লোক গরিব নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসেছেন, দাস্তারখানে নিজের হুজরাখানায়, সাথে আছেন মালদার সাহাবীরা, এক কোণে বসে আছেন হযরতে সাইয়্যিদানা বেলাল হাবসি, কিতদাস, লোকের বাগানে কাজ করেন। তিনি মনে মনে চিন্তা করছেন, আল্লাহর হাবিব কি নিজের দস্তরখানে এই মালদার সাহাবীদের সঙ্গে আমাকে ডাকবেন? নবীজি আওয়াজ দিলেন, হে বেলাল হাবসি, তুমি আমার দস্তরখানে যতক্ষণ না বসবে, আমার দস্তরখান আল্লাহর কাছে মকবুল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ছিল রাসূলের আখলাক। আর আমার আখলাক, আমি নিজের কথাই বলছি, আমি এমন হুজুর, আমি যদি দাস্তারখানে বসি, আমার দাস্তারখানে কেউ বসতে পাবে না, আমি জেনারেটরের মতো ডিম চালাবো, মাজলে তুরা খাবি, মাজলে তুরা খাবি। এই হুজুরকে কেলানি দেন। ইসলামের নীতি এটা নয়। ইসলাম হচ্ছে তোমার সামনে মেহমান এলে, ভাই সালাম আলাইকুম, আগে পরে সালাম হবে, আগে বসুন, একটু লেন, এক পিস লেন, যতটুকু আছে ততটুকু লেন। আরে ভাই আসিন, চলে এসছে, বসুন বসুন বসুন, দাস্তারখানে ডাকুন। সে যদি না বসে সেটা তার ম্যাটার, কিন্তু আপনাকে ডাকতে হবে, বসাতে হবে। আপনার বাড়িতে মেহমান এসছে, আপনি খানা খেতে বসেছেন, আরে ভাই ও ও এসো এসো এসো, আগে খানা খেয়ে নাও, তারপরে বসবে। আমার আব্বাজিকে একজনরা দাওয়াত দিতে এসছে, 4-5 জন এসে, তখন এই খানার দাস্তারখান মাদ্রাসায় লেগেছে, সব শিক্ষকরা একসাথে আমার মাদ্রাসায় খানা খায়, খানা খেতে হয়। তো তারা এসছে, তারা বলছে হুজুর খানা খেলেন, পরে কথা বলছি জলসার ডেটের জন্য। বললে জলসার ডেট লেখা হবে না, আগে দাস্তারখানে বসে খানা খাও, তারপরে কথা হবে। তাদেরকে হাত ধুয়ে বস করালেন, খানা খেয়ে নাও, কথা হবে। ইসলাম এটা। আল্লাহ মৃত্যু কার কোথায় রেখেছে, এটা 4 নম্বর। আমার আল্লাহ ছাড়া কেউ জানে না কোথায় মৃত্যু হবে কার। একটা দোয়া করবেন, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দাও, আর কালমার সঙ্গে ইজ্জতের মৃত্যু দান করো। সকলে বলুন আমিন। কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ করব, এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, কোথায় কত বৃষ্টি হবে। দেখবেন আমাদের দেশের এই খবরে আবহাওয়া দপ্তর যারা আছে তাদের খবর শুনবেন, উত্তর পশ্চিম দিক থেকে বৈশাখ মাসে হাওড়া, হুগলি, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা হয়ে বাংলাদেশের ওপর দিয়ে 180 কিলোমিটার গতিতে ঝোড়ো হওয়া বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেদিনে মালটা ফাঁকা চলে গেল, কিছুই নাই। আর যেদিনে বললে আজকে আকাশ মেঘচ্ছন্ন থাকবে, কোনো অসুবিধা নাই, বৃষ্টির কোনো সম্ভাবনা নাই, সন্ধ্যাবেলায় কালো মেঘ উঠে ফাটিয়ে দিলে, তোলপার মাচিয়ে দিলে ঝড়েতে, বলে এই মালটা কোথায় ছিল, বলে ওটাই আমাদের জানা নাই। তার নাম আল্লাহ। তার নাম কি বললাম? আল্লাহ। তোমরা অনুভবই করতে পারবে না আমি আল্লাহ কি করব। মানুষের ভাবনা, চেতনা, ধারণা সব একদিকে, আমার আল্লাহ যেটা করবেন সেটাই মানুষের জন্য মঙ্গলের। সবাই এটাই আজকে জেনার জন্য বললেন যে তিনি দুনিয়া থেকে চলে গেছেন, নামাজ পড়ব বলেছিলেন, আল্লাহ তিনাকে জান্নাতি করুক, বলুন আমিন। আল্লাহ তিনাকে, তিনার পরিবারকে আল্লাহ সবরে জামিল দান করুক। একটা জিনিস ভেবে রাখবেন,
তিনি অনুভবও করেননি যে ভাইকে কথা দিলাম 2 দিন পরে নামাজ পড়বো, আমি যে চলে যাব এটা কেউ অনুভব করবে না, কেউ ভাবতেও পারবে না। আপনি জানেনই না যে আমার বিবি ভাত রেঁধেছে, আমি জলসা শুনে গিয়ে প্লেটে ঢেলে খাবো, রুজি আল্লাহ নাম আপলে আপনি খেতে পারবেন না, মৃত্যু লেখে দিলে আপনি আর খেতে পাবেন না। এরকম সাহাবীদের বহু ঘটনা আছে। যুদ্ধে ক্ষেত্রে বেরিয়ে গেছে, ফরজ গোসলটাও করেনি, মৃত্যু হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভাবতেও পারবেন না আপনার মৃত্যু আপনাকে ডেকে নিবে। ওই জন্য প্রত্যেকটা ভাইকে বলবো নামাজ কেউ ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। ইসলামে যার নামাজ নাই তার ইসলাম নাই, নবীজি বললেন, নবীজির হাদিস, যার নামাজ নাই তার ইসলাম নেই। হে আমার যুবক ভাই, তোমরা নামাজ জীবনে ছাড়ো না। হে আমার মায়েরা, তোমরা নামাজ জীবনে ছাড়বে না। নামাজ একটা গুরুত্বপূর্ণ ইসলামের বিষয়। আমার নবীজি বললেন যার নামাজ নাই তার ইসলাম নেই। আমার মা, আমার বোন, আপনার নামাজ কোথায়? আপনার পর্দা পুশিদা কোথায়? ইসলাম